বন্ধুরা, আজ হয়তো প্রযুক্তিবিদ্যা অনেক উন্নত হয়েছে। মানুষ শব্দের দ্বিগুণ গতিবিশিষ্ট বিমান আবিষ্কার করে ফেলেছে। আবার কোনো দেশ তো শব্দের 5 গুণ গতিবিশিষ্ট ক্ষেপণাস্ত্র তৈরিতে মেতে রয়েছে। শুধু তাই নয়, মানুষ পৃথিবীর বাইরে মহাকাশে দূর দূরান্তে যাত্রা করছে। যে কোনো মহাদেশের যে কোনো দেশে আজ বিমান যাত্রা সম্ভব। কিন্তু পৃথিবীতে এখনো এমন অনেক জায়গা আছে যার ওপর দিয়ে বিমান উড়ে যাওয়া একেবারেই প্রায় অসম্ভব। আর শুধু তাই নয়, সেই অঞ্চলগুলোর ওপর দিয়ে বিমান নিয়ে যাওয়ার সাহস কোনো পাইলটই দেখায় না। এই জায়গাগুলির কথা শুনলে প্রথমেই মাথায় আসে বারমুডা ট্রায়াঙ্গেলের নাম। কিন্তু ওই অঞ্চলের পর এবার চাঞ্চল্যকর তথ্য উঠে এলো হিমালয় পর্বতমালাকে ঘিরে। বছরের পর বছর হিমালয় বা তিব্বতীয় অঞ্চলের ওপর দিয়ে কেন বিমান যেতে পারে না তা নিয়ে অনেক তথ্য প্রকাশ পেয়েছে। সেগুলির মধ্যে বেশিরভাগই ছিল প্রাকৃতিক বৈজ্ঞানিক তত্ত্ব। তবে তার সাথে সাথে কিছু অপ্রাকৃতিক তথ্যও সামনে এসেছে। ভিডিওটি অবশ্যই একটু ধৈর্য ধরে শেষ অবধি দেখবেন, কারণ এর আগে এই বিষয়ের ওপর কোনো ভিডিও প্রকাশ পায়নি। তিব্বতীয় অঞ্চল, বিশেষত হিমালয় পর্বতগুলি 20,000 ফুটেরও বেশি উঁচু। আর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট সমুদ্র তল থেকে 29,035 ফুট উপরে অবস্থান করছে। বেশিরভাগ বাণিজ্যিক বিমানগুলোই 30,000 ফুট বা তারও বেশি উঁচু দিয়ে উড়ে যেতে পারে। তবে তারা সাধারণত ট্রপোস্ফিয়ার স্তর দিয়ে উড়ে যায়। কিন্তু হিমালয়ের শীর্ষটি স্ট্র্যাটোস্ফিয়ার স্তর স্পর্শ করে। সেজন্য হিমালয় পর্বতগুলির থেকে নিরাপদ দূরত্বে উড়ে যেতে হলে বিমানগুলিকে স্ট্র্যাটোস্ফিয়ারের নিম্নাংশ দিয়ে উড়ে যেতে হবে। কিন্তু বাস্তবে তা কখনোই সম্ভব নয়, কারণ স্ট্র্যাটোস্ফিয়ারে বায়ুস্তর অত্যন্ত পাতলা। ওই স্তরে অক্সিজেনের মাত্রা অনেক কম, যেই কারণে যাত্রীদের নিঃশ্বাস নিতে অনেক সমস্যা হবে। সেই সমস্যা দূর করতে হলে বিমান যাত্রীদের প্রত্যেককে পার্সোনালি অক্সিজেন মাস্কের যোগান দিতে হবে। এছাড়া শক্তিশালী বাতাস এবং পর্বতের উপস্থিতি বিমান চলাচলে আরও সমস্যার সৃষ্টি করবে। আবার অনেকের মতে হিমালয় পার্বত্য অঞ্চলে নাকি অশুভ শক্তির বাস, শহীদ যোদ্ধাদের আত্মা, ভয়ঙ্কর তুষার মানব বা ইয়েতির উপস্থিতি ওই জায়গাকে নাকি আরও ভয়ানক এবং রহস্যময় করে তুলেছে। এই বিষয়ে আমার কোনো ধারণা নেই। এই তথ্যের বাস্তবতা কতটা তা আপনারাই বিচার করুন। বিমানে জরুরি অবতরণের জন্য সমতল ভূমির প্রয়োজন হয়, কিন্তু হিমালয় অঞ্চলে কোনো সমতল পৃষ্ঠই নেই। অর্থাৎ কোনো জরুরি পরিস্থিতিতে বিমানটিকে নিরাপদে অবতরণের কোনো উপায়ই নেই। সর্বোপরি সর্বত্র পর্বতমালা থাকায় ঝুঁকি আরও বৃদ্ধি পায়। বেশিরভাগ প্লেন উচ্চতায় উঠতে সক্ষম, যেখানে অক্সিজেনের মাত্রা অনেকখানিই কম। তবে বিমান সংস্থা সাধারণত 20 মিনিটের অক্সিজেন নিয়ে আসে। সুতরাং যদি কেবিনে অক্সিজেন সরবরাহ শেষ হয়, তবে অক্সিজেন পুনরায় পূরণ করতে বিমানটিকে কমপক্ষে 10,000 ফুট নিচে নামতে হবে। এটি ড্রিপ ডাউন প্রক্রিয়া হিসেবে পরিচিত। আর হিমালয় পার্বত্য অঞ্চলে 10,000 ফুট নিচে নামা মানে নিশ্চিত আত্মহত্যা। হিমালয় এবং তিব্বতীয় অঞ্চলের পাশে যে প্রধান দেশগুলি আছে তারা হলো ভারত এবং চীন। এই দুই দেশের মধ্যে বেশি বিমান পরিষেবা নেই। চীনের পশ্চিম সীমান্তে জনসংখ্যা খুবই কম এবং প্রকৃতপক্ষে ওই অঞ্চলে বিমানযাত্রার প্রয়োজনও পড়ে না। তাছাড়া ভারত এবং চীনের প্রধান বিমানগুলি কখনোই হিমালয়ের ওপর দিয়ে যায় না। সাধারণত যদি কোনো বিমান ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে পড়ে, পাইলট র্যাডার সিস্টেমের মাধ্যমে অবতরণ স্থানের সন্ধান করে। কিন্তু হিমালয় পার্বত্য অঞ্চলের জনবসতি খুবই কম হওয়ায় ওই অঞ্চলের র্যাডার পরিষেবাগুলি প্রায় অস্তিত্বহীন। ভারতীয় বিমান বাহিনী ও পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স উভয়ই তিব্বতীয় অঞ্চলে প্রশিক্ষণ সেশন পরিচালনা করে। হিমালয়ের অনেক জায়গায় তাদের ঘাঁটিও রয়েছে, তাই ওই অঞ্চলের ওপর দিয়ে কোনো বাণিজ্যিক বিমান যাওয়া এক প্রকার নিষিদ্ধ রয়েছে। তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল হলেও এখনও সেখানে 2টি বিমানবন্দর রয়েছে। তবে এই বিমানবন্দরগুলির রানওয়ে ছোট হওয়ায় কোনো বড় বিমানের ক্ষেত্রে উত্তরণ এবং অবতরণ ভীষণই বিপজ্জনক। এত কিছু প্রতিকূলতার জন্য হিমালয় তথা তিব্বতীয় অঞ্চল বিমান চলাচলের পক্ষে ভীষণই বিপজ্জনক। অর্থাৎ ওই অঞ্চলের ওপর দিয়ে বিমান চলাচল এক কথায় অসম্ভব। তা সত্ত্বেও যদি কোনো পাইলট ওই অঞ্চলের ওপর দিয়ে বিমান নিয়ে যাওয়ার সাহস দেখায়, তবে তার জীবনের ঝুঁকি সম্পূর্ণ তাকেই নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিন।